আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো কুরবানির মাংস স্পেশাল মশলা বানাবো, শাহি গরম মশলা। সেজন্য সব রকম মশলা নিয়েছি। দেখেন এখানে আমি নিয়েছি মৌরি, গরম মশলা, এটা হলো জায়ফল, এটা নিয়েছি স্টার মশলা, আর এটি অল্প একটু 4 চামচের 1 চামচ নিয়েছি মেথি, এলাচ নিয়ে নিয়েছি, সাজিরা নিয়ে নিয়েছি। আমার ঘরে যেগুলো ছিল সবই নিয়েছি। জিরা নিয়েছি, গোস্ত জিরা, ধনিয়া নিয়েছি, আর এই কাপের 1 কাপ করে সব মেপে নিয়েছি। এখানে 10-12টা তেজপাতা আমি কুচি করে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, আর এটা হচ্ছে পোস্তদানা নিয়ে নিয়েছি 1 কাপ। তারপরে নিয়েছি এখানে লং, কাবাব চিনি, আর হলো কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ। এবার সবগুলো আমি কড়াইয়ে নিয়ে নেব, তারপরে চুলায় চলে যাব। এই তো সবগুলো আমি একে একে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। এগুলো রোদে দিয়ে ভাঙলেও হয়, ব্লেন্ড করলেও হবে, আবার ভেজে নিলেও হবে। আমি ভেজেই নেব। ভেজে নিলে সুঘ্রাণ আসে, খুব ভালো লাগে, এত সুন্দর সুঘ্রাণ হয়। গোটা বাসায় মনে মোমো করে সুঘ্রাণ এই মশলার, সারাদিন থাকে। সকালে যে আপনি ব্লেন্ড করেন, এত সুন্দর গন্ধ। এই যে শুকনো মরিচটাও নিয়ে নিলাম। এবার জায়ফলগুলো আমি ফাটিয়ে বের করে নিয়েছি, তারপরে থেতো করে নিয়েছি। এবার আমি চুলায় চলে আসলাম। চুলায় এসে আমি হালকাভাবে ভেজে নেব। হালকাভাবে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। দেখেন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নিচের দিকে পোস্তদানাগুলো পুড়ে যাবে। সেজন্য আমি সবসময় নাড়তে থাকবো। মচমচা হলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই তো আমি ভেজে নেওয়ার পর সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে চালনিতে চেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এত সুন্দর একটা সুঘ্রাণ মশলার, খুব ভালো লাগছে। আমি প্রতি বছরই এই মশলাটা করে থাকি। মাংস রান্না করার পর 2 চামচ, মাংস অনুযায়ী মাপ মতন দিতে হবে। আমি যেভাবে মাংস রান্না করি সেভাবে 2 চামচ দিলেই হয়ে যায়। এই যে মাংসগুলো, মশলাগুলো সম্পূর্ণ সুন্দরভাবে আমি ব্লেন্ড করে চেলে নিয়েছি। এবার আমি কোটা তুলে নিচ্ছি। এতে আমার 2 মাস চলে যাবে। সুন্দরভাবে কোটা তুলে নিয়েছি। আমি 2 জায়গায় তুলে নেবো। একটা খড়ির চুলা রান্না করবো, সেজন্য 1 কোটায় তুলবো, আর একটা গ্যাসের চুলার কাছ থাকবে, 2টা তুলে নেবো। আসসালামু আলাইকুম।